আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকেও ছোট্ট একটা ভিডিও। মা হলো আমাদের দূরে গোবর দিতেছে। যে গরম পড়ছে, গরমের ভিতরে আমার মা কখনোই বসে থাকে না, একটার পর একটা করতেই থাকে। তো দেখেন এই যে গোবর দিতেছে, বলা হয়েছে এত রোদে গোবর দিতে হইব না, তারপরও দিতেছে। তো গোবর দেওয়ার পর ভালোই লাগতেছে। এই যে তো ছোট বোন হলো এখানে শাক বাছতেছে, পাটের শাক। এই যে দেখতে থাকেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের ভালো লাগা, ভালোবাসা থেকেই সামনের দিকে আগাইতে পারবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি ভরসা আছে, সামনের দিকে আমার ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন। তো এখানে এলো আমার আম্মা আনছে আম নিয়ে আসছে গাছ থেকে পাইরে, তাদের গাছের আম বলতেছে যে ভর্তা করে খায়। তো এখানে এলো আম্মা এই ভর্তা করছে আমগুলো আমরা খাইতেছি। এই যে মুস্কানের মা আর কি আনছে, মুস্কানরে তো আপনারা দেখছেনই, অনেক ভিডিওতে দেখছেন। মা এই যে দুয়ারে গোবর দেওয়া শেষ, ঘরের সব বিছানার চাদরগুলো ধুয়ে রাখছে, মানে বসে থাকে না, গরমে একটার পর একটা কাজ করবই। আর এখানে আবার রান্না করতেছে। এই যে গরমে আমরা কেউ চুলার পার যাই না, ডরে, কিন্তু মা কখনোই বসে থাকে না। মা তো মাই হয়, মার সাথে কখনো তুলনা হয় না কারো। এখানে এই যে আমাদের গরুগুলা, তো শাকগুলা রাঁধতেছে একদম ঝরঝরা কইরা। গ্রামের রান্না বান্না একেবারেই সাধারণ, কারণ আমরা গ্রামের মানুষ, সবসময় সাধারণভাবেই চলাফেরা করি। এই যে দেখতে থাকেন। এই যে গরমে মা শেষ, এত গরম পড়ছে, গরমে ঘরেও থাকা যায় না, বাহিরেও থাকা যায় না, মানুষ পাগল হয়ে যায়, পাগলের মতো জায়গায় জায়গায় থাকে। তো এই যে মা হলো শাক রান্না করা শেষ, এখন হলো ডিম ভাজি করব। এই যে আমি বলছি যে মা একেবারে শাক ভাজি করো আর ডিম ভাজি করো, কারণ গতকালকার তরকারি আছে, মাছের তরকারি আছে, তো এত কিছু রান্না লাগবো না, গরমে শেষ। মা একেবারেই শেষ হয়ে গেছে, সারাদিন কাজ করে, তো মা তাই করলো। এই যে তো আবারও বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের ভালোবাসায় যেন সামনের দিকে আগাইতে পারি। এই যে আমরা গ্রামের মানুষ, হয়তো অনেক কথা, অনেক কিছু ভুল বলি, তো ভুল হইলে পরে অবশ্যই বলবেন।